উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা, ভিত্তিহীন। ঢাবি শিবির। কালবেলার খবর। একটা সময় গেছে বাংলাদেশে ইসলাম বা দাড়িওয়ালাদেরকে আলাদা চোখে দেখা হতো। আড়ংয়ের একটা ঘটনা মনে আছে কিনা আপনাদের, যে দাড়ি থাকার জন্য তার চাকরি থেকে চাকরি হয় নাই বা চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর হুজুর বা ইমাম এদেরকে আলাদা চোখে দেখা হতো। ইসলামটাকে একটা জঙ্গির রূপে বা জঙ্গির চোখে দেখার একটা পন্থা তৈরি হয়েছিল কিন্তু বাংলাদেশে। সেই জায়গা থেকে এখন 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে এখন কিন্তু বাংলাদেশে অনেক উন্নতি। সেই ধারণা, মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এখন শিবিররা রাজনীতি করছে, জামাত ইসলাম প্রকাশ্যে তাদের সভা করছে। জামাত ইসলাম তো দূরের কথা, বিএনপি কিন্তু জনসম্মুখে সভা করতে পারে নাই, গোপনে সভা করতে হয়েছে অনেক জায়গায়। তো রাজনৈতিক একটা খবর, উপদেষ্টা মাহফুজের মন্তব্যকে মিথ্যা আর ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাবি শিবির। বিস্তারিত পড়ব। অন্তর্বর্তীকালীন সরকারের আমার একটা ঘটনা বলি। আমার ভার্সিটিতে আমরা একটা বিজনেস ক্লাবের সংগঠন করি। সেই সংগঠনের ফর্ম ডিজাইন করি। ডিজাইনে একটা ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাটায় একটা দুইটা স্টার দিয়ে দেওয়া হয়েছিল। যেমন ফাঁকা জায়গা, যারা হিসাব বিজ্ঞানের ছাত্র, ফাঁকা জায়গা থাকলে নিচে একটা টান দেওয়া বা ফাঁকা জায়গাটা কিছু একটা দিয়ে ভরাট করে দেওয়া। তো ওই রকম আমরা একটা ফাঁকা জায়গায় আমরা ডিজাইনের সময় একটা না দুইটা স্টার চিহ্ন দিয়েছিলাম, বা যে ডিজাইন করেছিলেন সে দিয়েছিল। তো আমাদের ভার্সিটির টিচার তিনি ওইটাকে অ্যাকসেপ্ট করছিলেন না, বলছিলেন যে স্টার কেন, এটা একটা পাকিস্তানি ভাব আছে। তো এখন দেখেন 5 আগস্টের পরে কিন্তু পাকিস্তানি বাংলাদেশের বন্ধু, আর ভারত এখন শত্রুতে দিন যাচ্ছে আর শত্রুতে পরিণত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন এবং অত্যন্ত দুঃখজনক জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়। জানা গেছে, সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন, মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই ও পরবর্তী বাংলাদেশে দায় চাপানো ও বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান চায় না ছাত্র সমাজ। রাষ্ট্র সংস্কারের এই সক্ষম সময়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভট, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে। নেতারা বলেন, মাহফুজ আলমের এ ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সরকারের পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমাবে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে, যা একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার সময় তার নেওয়া শপথের স্পষ্ট লঙ্ঘন। গতকালকে একটা খবর দেখলাম, ছাত্র দলের প্রোগ্রামে ছাত্র শিবির সভাপতির বক্তব্য বা উপস্থিতি, একে অপরের প্রশংসা করছেন। সবাই এমনটাই চায় যে মিলেমিশে সবাই দেশ চালাক, দেশের দায়িত্ব হাতে তুলে নিক, কিন্তু এমনটা যেন না হয়ে যায় যে একে অপরকে দেখতে পারছে না, দখল চাঁদাবাজ নিয়ে লড়াই হচ্ছে, কে কোন জায়গার চাঁদা নেবে, এমন কিন্তু বিগত দিনে হয়েছে। তো সেই সংঘাত মানুষ দেখতে চায় না। মানুষ চায় মিলেমিশে সুন্দরভাবে দেশের হাল ধরুক। ছাত্র থেকেই তো রাজনীতি, বড় বড় রাজনৈতিকের জন্ম। শিবির নেতারা বলেন, মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শী রাজনৈতিক বোঝাপড়া ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আশা করব মাহফুজ আলম তার এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা চাই হাসিনা পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে রাগ, ক্ষোভ, প্রতিহিংসার রাজনীতি আর ফিরে না আসুক। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে রাজনৈতিক ছাত্র সংগঠনের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে মাহফুজ আলমের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।